ও ছেলে বাবেরা, এমন বেটা তৈরি করে গেলে তোমার জানাজা নামাজের নিয়তটাও জানে না, ভালো একটা টুপিও তোমার বেটার কাছে নাই, নাক মোছা রুমাল দিয়ে আর দাঁড়িয়ে গিয়েছে বাবা, তোমার মুখে মাটি দেবে এই মাটির দোয়াটাও জানে না। ও সোনা মানিকেরা, ও খাজুর দানা এলাকার ভাইয়েরা মায়েরা বোনেরা, আমি হিজবুল্লাহ আপনাদের জিজ্ঞাসা করি, আমরা মোমেন মুসলমান, আমাদের ভবিষ্যৎ দুনিয়া না আখিরাত? বলেন বলেন, এটা কি মুখের কথা না অন্তরের কথা? এই আমাদের ভবিষ্যৎ দুনিয়া না আখিরাত? দুনিয়া নয়, আমাদের ভবিষ্যৎ হলো আখিরাত। আমি প্রায় জলসা এই জন্য বলি, আমি হিজবুল্লাহ, আমার বাপ আমাকে 5 লক্ষ টাকা ক্যাশ দিয়ে যেতে পারিনি, তবে আমার বাপ আমাকে ভবিষ্যৎ দিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিচ্ছু না পারি, অন্তত নামাজে দাঁড়িয়ে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা তো সহি পড়তে পারি। ঠিক কিনা ভুল বলে? ও বেজানেরা, সোনা মানিকেরা, চলে যাব চলে যাবেন, এমন বেটা বেটি তৈরি করে রেখে যান যে বেটা কবরের দানে দাঁড়ালে তোমার কবরের আযাব মাফ হয়ে যাবে। আমি হিজবুল্লাহ পা ফালা হয়ে গেছি, 1 বছর কয়েক মাস হলো। ও খাজুর দানা জানেরা, কান কানা করে শোনো বাবা, আমার আব্বা জান আমার কোলের ওপরে ইন্তেকাল হলো। আমি ইয়াসিন শোনাই, আমার 2 হাফেজ সাহেব ভাই 2 দিকে বসে তারাও কোরআন শোনায়। কোরআন শুনতে শুনতে চলে গেল বাবা। এখনো এমন রাত যায় না জলসা থেকে রাত 2টো 2:30টা 3টে যাই হোক না কেন, আমার আব্বার কবর রাস্তার ধারে, গাড়িটা গ্যারেজ করে দিয়ে আগে আব্বার সঙ্গে দেখা করি, আগে কবরে দাঁড়ে যাই, কবরে দাঁড়ে গিয়ে আগে একটু সালাম দিই, একবার দরুদ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ও মা বেজানেরা, দুনিয়া থেকে চলে যাওয়ার আগে বেটা তৈরি করুন, রেখে যান যেন কবরের ডানে দাঁড়িয়ে চোখে 2 ফোঁটা পানি কবরের উপরে ফেলতে পারে। বাবা সোনা মানিকেরা, মাটি দেওয়ার নিয়মও বেটা জানে না, মাটিটা দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? এই মাটি দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? বসে না দাঁড়িয়ে? মাটি দিয়ে হাত ঝাড়বেন তো? মাটি বেশি দেবেন না কম দেবেন? ও খাজুর দানা জানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মামাছে, তোমরা যখন মাটি দেবে অল্প অল্প দিও না, হাত ভরে ভরে মাটি দাও। মিনহা খলাকনাকুম বলে হাত ভরে মাটি নেবে, অফিহা নুঈদুকুম বলে হাত ভরে মাটি নেবে, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, হাত ভরে ভরে মাটি দেবে। ও খাজুর দানা সোনারা, ও মুরব্বি
বেটিরা, এই মাটি দিলে লাভ কি হবে ময়দানে মাশারে? আল্লাহ রাব্বুল আলামিন কাসিউল কুসামির, আল্লাহ বিজনের দাড়ি পাল্লা দাঁড় করাবেন। ওই দিনে বান্দার যদি বিজানের দাড়ি পাল্লা হালকা হয়ে যায়, আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা, ও আমার মালায়েকারা, আমার বান্দা দুনিয়ায় যে সব বান্দাকে মাটি দিয়েছিল ওই সব মাটিগুলোকে কবরের ভিতর থেকে তুলে 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 নিয়ে এসে আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও, আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও। আমি আজকে আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দেবো। আরে একটু জোরে বলে না ও বেজানেরা, সোনা মানিকের আমার আল্লাহ পাকের দয়া বেশি না কম। এই জন্য তাড়াতাড়ি বলুন আল্লাহ জান্নাত কটা? এই জান্নাত কটা? জাহান্নাম, জাহান্নাম 7টা, জান্নাত 8টা। সুবহানাল্লাহ। দুনিয়ায় নামাজি বেশি না বেনামাজি বেশি? সুদখোর বেশি না না সুদখোর বেশি? সুদখোর বেশি না? গোনার ভাগ বেশি, নেকি করার ভাগ কম। এখানে জান্নাত বেশি হওয়া দরকার না কম হওয়া দরকার? তাহলে কেন আল্লাহ জান্নাত বেশি করলেন? সাবাকাত রহমাতি আলা গাযাবি, সেদিনে আল্লাহর গজবের থেকেও আল্লাহর দয়াটা বড় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজানেরা, সোনা মানিকেরা, নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করার জন্য ছুটে ছুটে যাচ্ছেন। আল্লাহ নবী মদিনার মসজিদের ইমাম, দুনিয়ায় এত বড় ইমাম আর দেখাতে পারবেন না। একটা মাত্র ইমাম, যে ইমামের পিছনে নামাজ পড়লে বলতে পারেন আমার নামাজ আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে, তিনি হলেন আমার আপনার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা মসজিদে নববী শরীফে হযরত বিলাল আযান দিয়ে দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু محمد رسول الله صلى الله عليه وسلم। মদিনা সাবিরা মদিনা মসজিদে নববী শরীফে ঝুপ ঝুপ করে যেতে লাগলেন। আল্লাহ নবী ইমামতি করে দিলেন। মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী যাচ্ছেন, আল্লাহ নবীর পিছনে পিছনে ইহুদির এক ছেলে গুটি গুটি পায়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এটা আমি কেন বলছি? এই করে আছে একদম চলে যাও না, কেউ চলে গেলে আর বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কলিজা ঠান্ডা হবে, একটুখানি বসেন, একটুখানি বসে। এই বড় গাড়ি সকলে জিকির করেন লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সুবহানাল্লাহ। মানে কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। রবে না হাহাকার অন্যায় অবিচার, সকলেই শান্তিতে থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা। বসেন বাবা, সব বসে পড়ে। রাস্তার উপরে জলসা তো একটু ডিস্টার্ব হবে, কেন ভাইদের তো যাওয়ার সুযোগ করে দিতে হবে না? হ্যাঁ, সব বসে পড়ে, সব বসে পড়ে। হ্যাঁ, সব বসেন বসেন। পরিবেশ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, পরিবেশ নষ্ট হয়ে যায়। বসেন বসেন। ও নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে আল্লাহ নবী যেতে লাগলেন। আল্লাহ নবীর পিছনে ইহুদির ছেলে টুক টুক করে হেঁটে হেঁটে যায়। সুবহানাল্লাহ। ও এই কথা আমি কেন বলছি বাবা? কবরের ভিতরে ছেলে যাবে না, মেয়ে যাবে না, শ্বশুর যাবে না, শাশুড়ি যাবে না, আত্মীয় স্বজন যাবে না, কবরে যাবে আমালান সালেহা, আমার আপনার নেক আমল। কবরে যিনি সঙ্গী হবেন তিনি মদিনার রওজায় শুয়ে আছেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের ভিতরে আল্লাহ নবী আরাম করছেন। আমাদের কবরে আল্লাহ নবীকে দেখানো হবে। জোরে বলুন। কি বাবা, দেখানো হবে না? পরিবেশটা কেমন হয়ে গেল? এই ঝামেলা ফেতনা জলসা ভালো হয়, এগুলো বালা, এগুলো বালা। আমার দিকে আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীতে যাচ্ছেন, জুতা মোবারক। রাসূলুল্লাহ জুতোটাকে জুতো বলা যাবে না, জুতো মোবারক, নালাইন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনা মসজিদ নববী শরীফে জুতো মোবারকটা খুলবেন, নালাইল শরীফ। ও আমার মেয়েরা, ইহুদির
ছেলেটা আল্লাহ নবীর জুতো মোবারক তুলে নিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও কার জুতো? ইহুদির ছেলে। বুকের ভিতরে নাই গো। আল্লাহ পাক যার জন্য আসমান বানিয়েছেন, যার ওসিলায় আল্লাহ জমিন বানিয়েছেন, যার ওসিলায় আল্লাহ জান্নাত জাহান্নাম বানিয়েছেন, আমার আপনার নবীর জুতো মুবারক ইহুদির ম্যাডাম মুখে করে ধরে ফেললেন। আর আল্লাহ নবীর নামাজ হয়ে গেল। মদিনা মসজিদ নববী থেকে আল্লাহ নবী বার হলেন। ও বেজানেরা, ইহুদির ছেলেরা আল্লাহ নবীর নূরের কদমের ভিতরে জুতা মুবারক পরিয়ে দিলেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজানেরা রে, আমি হিজবুল্লাহর জন্য অনেক জলসায় বলে থাকি, তাম পৃথিবী যা তত আসবাব আছে, আসমান জমিনের ভিতরে যা আছে, সবগুলো নিয়ে যদি দাড়ি পাল্লার এক পাশে চাপিয়ে দেওয়া হয়, আর মদিনার নবীর ছেঁড়া এক জোড়া জুতা নিয়ে যদি দাড়ি পাল্লার ওপর পাশে চাপিয়ে দেওয়া হয়, আল্লাহ পাক আমার নবীর জুতো মুবারকে পাল্লাটাকে আল্লাহ ভারী করে দেবে। শুধু তাই নয়, তামাম দুনিয়ায় যা কিছু রয়েছে, ইহা তাকে আল্লাহ পাকের কাবা শরীফের মাটি, কাবার নিচে যে মাটি, সব মাটিগুলো নিয়ে যদি দাড়ি পাল্লার এক মাসের আগার আমার আপনার নবী নূর নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক নয়, পিঠে লাগানো মাটি। মাইক তাহলে বন্ধ করতেন। ঠিক আছে, থাকবে না, আজানটা হয়ে যাবে। আরে নামাজের তো আধ ঘন্টা দেরি আছে, বসেন। اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفزيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. درود شريف اللهم
গভীর মনোযোগ। নবী আমার তাম দুনিয়ার মাটি যদি দাঁড়িপাল্লার এক পাশে দেওয়া হয়, কাবা শরীফের নিচের মাটিও যদি দেওয়া হয়, আর আল্লাহ নবী যে মাজার আতহারে শুয়ে আছেন, আল্লাহ নবী মুবারক পিঠের সঙ্গে যে মাটিটুকু লেগে আছে, এটা যদি দাঁড়িপাল্লার অপর পাশে দেওয়া হয়, আমার রাসূলুল্লাহর গায়ের সঙ্গে লেগে থাকা মাটির পাল্লাকে আল্লাহ ভারী করে দেবে। ও ও সোনামারিগেরা, আল্লাহ নবীর নারায়ণ শরীফ আল্লাহ নবীর কদম মুবারকে পড়িয়ে দিল। আল্লাহ নবী আবারও নামাজে আসছেন। ইহুদি ছেলেটা আবার পিছনে পিছনে আল্লাহর নবী মদিনার মসজিদে নববীতে এসে আবার জুতোটাকে নিয়ে আবার বুকের সঙ্গে জড়িয়ে ধরল। ও মায়েরা বোনেরা, ও আমার বাবাজিরা, আমি হিজবুল্লাহ বেশিক্ষণ থাকবো না আপনাদের কাছে, তবে যতক্ষণ থাকি মনটাকে একবার মদিনার দিকে করে দেন। আল্লাহ যদি চায় এই চোখ দিয়ে যদি 2 ফোঁটা পানি ছেড়ে দিতে পারো, আর এই পানি যদি কবুল হয়ে যায়, আল্লাহর নবীর দিদার নসিব হয়ে যাবে। একবার হাত দুটো তোলেন, চাদর থেকে হাত বার করেন, লস হবে না, হাত তোলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে খাজুদ্দানা মাহফিলে বসে আল্লাহ আপনার হাবিবকে আমরা জীবনে কোনোদিন চোখে দেখিনি। আল্লাহ আল্লাহ, কত হাজি মদিনায় চলে গেল, আমরা গরিব, আল্লাহ আমাদের পয়সা নাই, সোনার মদিনা যেতে পারবো না। আল্লাহ খাজুদ্দারা মাহফিলে বসে হাত দুটোকে সাক্ষী রাখলাম, যতদিন আমার মা হারায় 3 নবী দিদার আল্লাহ আমাদের না করাবেন। আল্লাহ আমাদের অতদিন মৌতের বিছানায় শোয়াবেন না, বলুন আমিন। আমার ভাইজানেরা, ময়দানে মাশারে আল্লাহ জবানে তালা লাগিয়ে দেবে, হাত কথা বলবে। ওই দিনে যদি হাত বলে দেয়, আল্লাহ এই জীবনে নামাজ কাজার গোনাহ, রোজা কাজার গোনাহ, অনেক অপরাধ রয়েছে আল্লাহ, তবে খাজুদ্দার মাহফিলে বসে হাত তুলে সাক্ষী রেখেছিল আপনাকে, চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, তুমি গো, তোমাকে আমরা বড় ভালোবাসি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি হাত সাক্ষী দিলাম এ আপনার হাবিবের আশিক পিয়ারা। আল্লাহ তো এই দিনে বলে দিতে পারে, ওরে আমার বান্দা রে, যা যা যা, আমি তোর গুনার দিকে তাকালাম না আমার বান্দা, আমার হাবিবের খাতিরে আমি আল্লাহ আজকে তোকে মাফ করে দিলাম। ও মদিনা মসজিদে নববী শরীফে ছেলেটা বারবার যায়, আল্লাহ নবীর জুতো বুকে করে নিয়ে বসে থাকে। কয়েকদিন হয়ে গেল ছেলেটার মদিনা মসজিদে নববীতে যায় না। আল্লাহ নবী সালাম ঘোরালেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দিয়ে নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার
সাবিরা বাবারা 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 আমার সেই ভক্তটা কোথায় যে আমি রাসূলুল্লাহর ছেঁড়া জুতো বুকে করে নিয়ে থাকতো। একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, ওই ছেলেটা মনে হয় আর হায়াতে বেঁচে নাই। আল্লাহ নবী টুকরে কেটে ফেলেছিলেন। ও আমার সাহাবীরা রে, কি কথা বললে আমার, ও আমার সাহাবীরা কি কথা শোনালে আমায়। আমার পাগল তাড়াতাড়ি নিয়ে চলো, আমি রাসূলুল্লাহ একবার যাব, আমার পাগলটাকে দেখতে যাব বাবা। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে তুলে কদম তুলে তুলে আল্লাহ নবী ইহুদির ঘরের দরওয়াজায় আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ঘরের দরওয়াজায় ঠোকা দিলেন, ইহুদি দরওয়াজা খুলে দিয়েছে। ও নবীর আশিকেরা, জীবনে মা মারা গেলে কেঁদেছেন, বাপ মারা গেলে কেঁদেছেন, জমির ফসল নষ্ট হয়ে গেলে কেঁদেছেন, একদিন আমার রাসূলুল্লাহর জন্য এই চোখের এক ফোঁটা পানি দিতে পারলে না। আল্লাহ নবী দরওয়াজা খুলে যেই ভিতরে প্রবেশ করলেন, যে ছেলেটা আল্লাহ নবীর জুতো বুকে করে ধরে রাখত, বিছানায় অমর্ষ অবস্থায় পড়ে আছে, এখনই চলে যাবে, আর কথা বলার ক্ষমতা নাই। ও জানেরা, নবী আমার দিরুদুল্লাহ বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে ছেলেটার পাশে আল্লাহ নবী বসে পড়লেন। আল্লাহ নবী দেখে আর কথা বলার ক্ষমতা নাই। আল্লাহ নবীর নূরের মুখে মানে তাকিয়ে শুধু মাথা লাড়ে, চোখে দুই পায় দিয়ে পানির টোসা গড়িয়ে যায়। আল্লাহ নবীকে বলতে চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কথা হবে না, জীবনের আখিরি সময়। আল্লাহ নবী ইহুদি ছেলে পাশে বসে মাথায় হাত বোলাচ্ছে, বাবা ছেলে কেঁদো না, বাবা কেঁদো না, তুমি যে আমি রাসূলুল্লাহ জুতা বুকে করে বয়েছ বাবা। ও আল্লাহ নবীর নূরের হাত ছেলেটার মাথার উপরে বোলাতে লাগলেন। আল্লাহ নবী ফরমাচ্ছেন, আমি রাসূলুল্লাহ খেয়াল করে দেখি মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম সে হাজির। আল্লাহ নবী সালাম দিলেন, ও মালাকুল মউত হযরত আজরাইল, কি মনে করে ভাই ভাই আজরাইল সালাম কি মনে করে? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুম হয়ে গিয়েছে, এখনই এর জান কবজ করা হবে। আল্লাহ নবী নূরের হাত দুটো আল্লাহ দরবারে উঁচু করে তুলে ধরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও রব্বে আল্লাহ, যে ছেলেটা আমার জুতো
বুকে করে নিয়ে ঘরে আল্লাহ যদি ঈমান না নিয়ে সে মরে যায়, মারা যায়, ও যে জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না, আল্লাহ একটু সময় দেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ ছেলেটাকে বলল, ও বাবা ছেলে একবার জবান খোলো। ছেলেটার জবান খুলে গেল, পড়ে দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে সে আল্লাহটাকে সাড়া দিয়ে জান্নাতি হয়ে চলে গেলে। বলে না এই নবী আমাদের দিদার দিতে পারে না। অনেক আছে মৃত্যুর সময় রসুলের আশেককে আল্লাহ রসুল মৃত্যুর সময়ও দিদার দিয়ে থাকে। সুবহানাল্লাহ হলো না? আমার নবী ডাইরেক্ট এসে গেছে, অন্য কেউ দেখে না, আশেকটা দেখে। আল্লাহ রসুল বলছেন আমাকে দেখবে আর এর ভিতরেই ওর জান কিভাবে কবজ হবে ও নিজেই বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই নসিব কি আমাদের হবে? এই কপাল আমাদের হবে? হ্যাঁ, এই জন্য দোয়া চাইতে হয়, বেশি বেশি কাঁদতে হয় আল্লাহর দরবারে। হাত তোলার সময় আছে? সারাদিন তো দুনিয়া দুনিয়া, শুধু আপনারা নয় আমিও তাই। আমার কি দরকার আজকে তো একটা জলসা করে পাশে আমার বাড়ি, আমি তো গিয়ে শুয়ে পড়তে পারি। এখান থেকে আবার যাবো ক্যানিং, তার মানে কি আমিও ভালো, আমার মধ্যেও দুনিয়া, বুঝলেন না? আমার ভিতরে দুনিয়া। আমি যত বড় হুজুর হই আর যাই হই, দুনিয়া একটা বড় জায়গা। তবে শুনে রাখো, এই দুনিয়ায় যা কিছু করছি এর প্রত্যেকটা হিসাব আল্লাহকে দেওয়া লাগবে না? লাগবে না? লাগবে না? তবে যে সময়টা এখানে বসে আছেন এই সময়ের হিসাব আমার আল্লাহ তার বান্দার কাছ থেকে নেবে না। সুবহানাল্লাহ বলে না? আর আল্লাহ যদি হিসাব চাই জবাব দিতে পারবে? এই হিজবুল্লাহ তুই পারবি? আরে আমি আপনাদের থেকেও নগদ, আমি তো পারবো না। আমার ভাইজানেরা, সোনামানি খেরা, মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। আল্লাহ নবী নামাজের ইমামতি করলেন, নামাজ হয়ে গেল। ও আমার ভাইজানেরা, নবী আমার তিল দিন না খাওয়া আল্লাহ নবী খোদা জানা যন্ত্রণ সইতে পারে না। মদিনা মসজিদে নববী থেকে আল্লাহ নবী বার হয়ে নূরের কদম তুলে তুলে নবী আমার মদিনা মসজিদে নববী শরীফের সম্মুখে আল্লাহ নবীর আনসারী সাহাবীর খাজুরের বাগান, আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে আনসারী সাহাবীর খাজুরের বাগানে গিয়ে বসে পড়লেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর নূরের মুখের দিকে তাকিয়ে সাহাবী বুঝতে পেরে গিয়েছে আল্লাহ নবীর খাওয়া হয় না, আমার নবীর মুখটা শুকিয়ে রয়েছে। আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার নূরের মুখ কেন শুকিয়ে রয়েছে নবী গো? আল্লাহ নবী বললেন, সাহাবীরে, ও আমার সাহাবীরে, আমি রাসূলুল্লাহ আজ 3 দিন না খাওয়া হয়নি বাবা। সাহাবী, হুজুর সইতে পারে না, তাড়াতাড়ি করে নিজের খাজুরের গাছ থেকে অর্ধেক পাকা অর্ধেক কাঁচা খাজুর তাড়াতাড়ি মেরে নিয়ে আল্লাহর নবীর সম্মুখে হাজির করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আপনি খান, হুজুর আপনি খান। আল্লাহ নবী খাজুরের দিকে তাকিয়ে আল্লাহ নবী মনে পড়ে গেল হযরত ফাতেমার কথা। আল্লাহ নবী মনে পড়ে গেল হযরত ইমাম হাসান হুসাইনের কথা। আল্লাহ নবী মনে পড়ে গেল হযরত আবু বকরের কথা, হযরত ওমরের কথা। আল্লাহ নবী আনসারী খাজুরের বাগানে বসে নবী আমার দিন দুনিয়ার বাদশাহ ওই সময় ডাক দিয়েছিলেন, কোথায় গেলে বাবা আবু বকর? ও আমার স্বামী বাবা আবু বকর, কোথায় 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 বাবা আবু বকর? হযরত আবু বকর পাগলের মতো দৌড়াতে লাগলেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ও আমার স্বামী বাবা ওমর কোথায় গেলে বাবা? হযরত ওমরও চলে এলেন। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, বাবারা বাবারা বাবারা, আমার আনসারী সাহাবী এই খাজুর দিয়েছে বাবা, খাও। সাহাবা হুজুর করে না, আনসারীর খাজুরের বাগানের খাজুর গাছের ছায়ায় বসে বসে আল্লাহ নবী সঙ্গে পাকা পাকা খাঁচা বাঁধা খাজুর খাওয়া শুরু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাজুর খাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ আমি জানেরা সোনামানি খেরা আল্লাহ নবী খাজুর খাচ্ছেন। আল্লাহ নবী খেতে খেতে বললেন, ও সাহাবীরা বাবারা বাবারা বাবারা, শুনে রাখো বাবা ওমর, এই যে খাজুর গাছের ছায়ায় বসে বসে যে খাজুরটা খাচ্ছ ওমর, ও আমার সাহাবীরে, আল্লাহ পাকের দরবারে এর হিসাব দেওয়া লাগবে বাবা ওমর। জানো না বাবা, দুনিয়ায় এমন মানুষ আছে সারাদিন রৌদ্রে পড়ে একটু ছায়া মনে পায় না বাবা ওমর রে। আল্লাহ পাকের দরবারে প্রত্যেক সেকেন্ডের হিসাব বান্দার কাছ থেকে আল্লাহ পাক নিয়ে নেবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাজুর বাগানের ভিতরে আল্লাহর আযাবের কথা মনে করে, জাহান্নামের আযাবের কথা মনে করে হাওমাও করে কাঁদলেন। আল্লাহ 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 বলে চিৎকার করছে। আল্লাহ আমি ওমর সেই দিনে জবাব দিতে পারবো না, আল্লাহ আমার কাছে হিসাব নেবেন না। ও খাজুর দ্বারা জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে যে দর্শনকে আল্লাহ নবী জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন তার মধ্যে 2 নম্বরে হযরতে উমর। আমাদের জান্নাতে সার্টিফিকেট আছে না এ বাবা? আছে না? আছে না? ঘোড়ার ডিম আমাদের জান্নাতের সার্টিফিকেট আছে। আল্লাহ নবী বলেছিলেন, আমার আবু বকর ফিল জান্নাহ, আমার উমর ফিল জান্নাহ, আমার উসমান ফিল জান্নাহ, আমার আলী ফিল জান্নাহ, আমার তালহা ফিল জান্নাহ, আমার সুবাইর ফিল জান্নাহ, আমার স্বামী সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা আমার জান্নাতি সাহাবা। উমর ঝরঝর কাঁদছে। কোন উমর জানেন? আল্লাহ রাসূলের দরবারে উমর বসে আছে। উমর রাসূলুল্লাহর দরবারে বসা। আল্লাহ রাসূল বলছে, উমর আমি তোমাকে একটা কথা শোনাবো। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর বলেন।
আর নেই বলছে ওমর আমি তোমাকে দেখেছি যখনই আমার দরবারে আসো তুমি তুমি অন্য কোনো দিকে তাকাও না, আমার মুখের দিকে তাকিয়ে থাকো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর তোমার কি মন চায় না একটু অন্য দিকে তাকাই? সুবহানাল্লাহ বলবেন না? আহা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জজ্জা করে কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে জীবনে কত কষ্ট দিয়েছি। আহা ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি ওমরের জন্য জীবনে অনেক কষ্ট পেয়েছে। আমি ওমর নিয়ত করেছি আল্লাহ আমাকে আমার নবীকে যতদিন হায়াতে রাখে আমি রাসূলুল্লাহ দরবারে গেলে আল্লাহ নবীর নূরে মুখ ছাড়া আর অন্য কোনো দিকে তাকাবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার নূরের মুখের দিকে তাকালে আমি ওমরের কলিজা ঠান্ডা হয়ে যায়। যে ওমর ফারুক আসরের কথা মনে করে খানে কোরবান জানে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, গভীর রাত্রিতে উঠে হযরত ওমর একা একা চিল্লায়, আল্লাহ আমি ওমরকে যদি ধরেন, আল্লাহ আমি ওমর জবাব দিতে পারবো না। ভাই আবু বকর রে, জীবনের শেষ সময় আমাকে খলিফা করে গেলেন, যদি খলিফা না করে আমাকে মদিনার মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন করে দিতেন, আমি ওমর বড় খুশি হতাম। আয় আল্লাহ, ফুরাত নদীর তীরে যদি কোনো একটা কুকুর মারা যায় আমি ওমরকে জবাব দিতে হবে। ও আল্লাহ ভোলা ভাইরা কান খাড়া করে শুনে নাও, হযরত ওমরকে শহীদ করা হয়েছিল না হয়নি? এই হুজুরকে তো শহীদ করা হয়েছিল নামাজি হালতে। আবু লুলু হুজুরের পেটে তলোয়ার ঢুকিয়ে দিল। হুজুর আস্তে আস্তে মেম্বার থেকে পিছনে হটে এসে পিছনে যে সাহাবী ছিল ওকে ধরে সম্মুখে দাঁড় করিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ হবে? আর আরে নামাজ হবে। উমর যে ইমামতি করছিলেন, উমরের যখন পেটে লেগে গেছে উনি চিন্তা করছেন নামাজ ছেড়ে দেবো, না না না, আর একজন সাহাবীকে টেনে নিয়ে জায়গায় দাঁড় করিয়েছে। ওই উমরের নামাজ হয়েছে হয়েছে। আরে এই জন্য বলা হয়েছে ইমামের পিছনে যে দাঁড়াবে এর যেন নামাজ পড়ানোর ক্ষমতা থাকে, যোগ্যতা ওর যেন থাকে। যত খেড়ে খোদা বক্স শব্দ ওখানে দাঁড়াবে। কেন? যদি ইমাম সাহেবের বাই চান্স অজু ফৌত হয়ে যায়, ভেঙে যায়, ভাঙতেই পারে মানুষ, তো ইমাম সাহেব আস্তে আস্তে পিছিয়ে আসবে, পিছনের মানুষটাকে হাত ধরে সম্মুখে দাঁড় করাবে। এইভাবে করতে করতে ইমাম সাহেব বার হয়ে চলে যাবে। নামাজই হচ্ছে 90% মুসল্লি। আমার ভাইরা, শুধু কথা প্রসঙ্গ এসে গেল বলে বলছি, নিয়তটাও করতে জানে না। আসে না? নেই? এইভাবে নিয়ত করে, এইভাবে হবে। তাহারিমা বাঁধবেন কিভাবে? হাতের তালু দুটো কাবার দিকে থাকবে না থাকবে? এই এই আর অনেকে এই কাবার দিকে সোজা করতে গিয়ে এই আঙুলগুলো বেঁকিয়ে ফেলে, মানে বেশি স্টাইল দিতে গিয়ে ওর নামাজ শেষ। এইভাবে করতে গিয়ে শেষ। এই হাতের আঙুলের মাথাগুলো যেন কিবলামুখী হয়ে থাকে। সুবহানাল্লাহ।
তাহারিমা মানছে, নামাজের পার্টিতে দাঁড়িয়েছে, একটা বা উত্তরে একটা বা দক্ষিণ চলে আছে না নেই? আমি হাসির কথা বলছি না, বাস্তব যেটা সেটা। নামাজের টুপি পড়ে গেল, টুপি পড়ে গেছে, সেজদায় গিয়েছে, টুপি পড়ে গেল, ও এদিক ওদিক থেকে আবার টুপিটা তুলে ভালো করে নামাজ হবে? টুপি পড়ে যায়, আপনাকে টুপি তুলতে হবে না। ইমাম সাহেব যখন সালাম ফিরবে টুপি আপনি তখন তোলেন। অনেকে আবার নামাজের নিয়ে ছেড়ে দিয়ে লুঙ্গি পরে, আসে না আসে না, লুঙ্গি পরে। আল্লাহু আকবার, কি নামাজ আমাদের হচ্ছে, ঠিক কিনা বলবেন? আল্লাহু আকবার। ওই জন্য রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ ওই রকম পড়ো যেমন আমাকে পড়তে দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। রাসূল বললেন, কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ হচ্ছে আমি রাসূলুল্লাহ চোখের শীতলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নামাজ যদি নামাজের মতো না হয়, হ্যাঁ, আল্লাহ নামাজ নেবে না। আমার জানেরা, সোনামারি খেরা, ও জানেরা, কান খাড়া করে শোনো বাবা, হযরত ওমর ফারুককে শহীদ করে দেওয়া হলো। হযরত ওমরের যারা গোসল দিয়েছিলেন তারা বলেন, হুজুরের গোসল দিতে গিয়ে দেখি হুজুরের পিঠে সব বড় বড় চাবুকের দাগ। এই যারা আল্লাহ থেকে দূরে ভাই, যারা এশা কাজা করে ঘুমিয়ে পড়ো, তোমাদের বলছি, উমার দেখেন, কোন উমার, সব চাবুকের দাগ। আল্লাহ নবীর খলিজা আছে সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গোসল হয়ে গেল, কাপড় পরানো হয়ে গেল, হুজুরের লাশ দাফন হয়ে গেল, সব ফিরে চলে এসেছে বাবা। যারা গোসল দিয়েছিল হযরত ওমরের বিবিকে বললেন, আম্মা জান, বেয়াদবি মাফ করুন। হযরত ওমর ফারুককে শেষ সময় কেউ কি চাবুক দিয়ে মেরেছিল নাকি? উমরের চেহারায় দাগ কেন? আল্লাহ নবীর কলিজা সাহাবী হযরত ওমরের বিবি বলেছিলেন, এ নবী পাকের সাহাবীরা হযরত ওমরের নাম শুনলে বাঘ বকরি এক গাড়ে পানি খায়, ওই ওমরকে কে আবার মারবে? তবে শুনে রেখে দাও, এ রাসূলুল্লাহর সাহাবীরা, আমার স্বামী ওমরের যেদিন রাত্রিরে নামাজ কম হয়ে যেত, যেদিন রাত্রিরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত কম হয়ে যেত, ওই দিনে ফজরের আল্লাহর ফরজ নামাজ আদায় করে নিজের ঘরে ওই লাল চাবুক আছে, ওই চাবুক হাতে নিয়ে হযরত ওমর নিজের শরীরের উপরে আঘাত করতে, নিজের চাবুক নিয়ে নিজের গায়ের উপরে মারতেন, আর হাও হাও করে কাঁদতেন ওমর। দুনিয়ায় এই সামান্য চাবুকের আঘাত তোর সহ্য করার ক্ষমতা নাই। ওমর রে, তোর নামাজ কম হয়ে গেল কেন? তুই কি আল্লাহ পাকের আযাবের জাহান্নাম সহ্য করতে পারবি নাকি? জোরে বলুন সুবহানাল্লাহ। এর থেকে কিছু শিক্ষা নেওয়ার আছে নাকি? নিজের শরীরে নিজে মারছে চাবুক দিয়ে, তো জাহান্নাম সহ্য করার ক্ষমতা আছে। আল্লাহু আকবার। আজকে নামাজি হয়ে নামাজ কাজা হয়ে যায়, আমাদের একটু মনে দুঃখ লাগে না, ব্যথা হয় না, ঠিক কিনা ভুল বল? আর যারা প্রকৃত নামাজি দেখবেন, এশার নামাজ যতক্ষণ আদায় না হয় রাত্রিরে অতক্ষণ ভালো লাগে না,
ঠিক ঠিক না ভুল বলেন? ঈশার নামাজ হয়ে গেল, নামাজি ব্যক্তি দেখবেন একদম ফ্রি হয়ে গেছে, যার যেন কোনো কাজ নেই। যার নামাজ কাজা হয়ে গেলে যার কষ্ট হয় ওই ব্যক্তিটা মুসল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যে নামাজের ফাঁক খোঁজে এই রক্তটা জাগে যায়, আবার সামনে রক্ত থেকে পড়বো, এরা মুসল্লি আসে না? নেই, আসে না? আসলে এরা মুসল্লি নয়। যাদের নামাজ কাজা হয়ে গেলে কষ্ট হয় এরাই হচ্ছে মুসল্লি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার ভাইরা একবার খুব মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা हुब हमाद ज़िलगी सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। हुब हमाद ज़िलगी सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटो क्या हुस्न है, लुत्फ जन्ना से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा अल्लाह इन हवाओं से कह दो इन आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं। इन हवाओं से कह दो इन आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं। दिल की खुशबू से